ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন কাইফা তুহয়িল মাউতা, হে আল্লাহ আপনি মৃতকে কিভাবে জীবিত করবেন? আল্লাহ বললেন আওয়ালাম তুমিন, ইব্রাহিম তুমি কি ঈমান রাখো না? ঈমান তো রাখি, কিন্তু সচক্ষে দেখলে ইয়াকিন হাসিল হবে। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, তখন আল্লাহ বললেন ঠিক আছে, 4টি পাখি জবাই করো, গোস্তের টুকরা মিশ্রিত করো, 4টে পাহাড়ে রেখে আসো, নাম ধরে ডাকো, তোমার চোখের সামনে আমি জীবিত করে দেখাবো যে আমি মৃতকে জীবিত করতে পারি। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সচক্ষে দেখা এই যে মালাকুত আস-সামাওয়াতি ওয়াল আরজ, গায়েবের পর্দা তার জন্য উন্মোচন করে দেওয়া হয়। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বয়ং নিজেরই মুজিজা ছিল, তার মুজিজাই ছিল মৃতকে জীবিত করা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য তো একবার ঘটেছে, আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য এটা প্রতিনিয়ত, যতদিন উনি ছিলেন। মানুষ যতবার দেখতে চাইতো, মানুষ যতবার বলতো, উনি যদি এইভাবে এক খাবল কাদামাটি নেন বিসমিল্লাহ বলে, এবং সেই কাদামাটিতে এইভাবে ফু দেন বিইজনিল্লাহ, বিসমিল্লাহ আল্লাহর নামে, তাহলে ওই কাদামাটি থেকে ইনস্ট্যান্ট পাখি হয়ে আকাশে উড়ে যাবে। এটা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা। যে কোনো মৃত মানুষের লাশকে বিইজনিল্লাহ বিসমিল্লাহ বলে হাত লাগালে মানুষ জীবিত হয়ে যাবে। তাহলে আমরা বিশ্বাস করি আল্লাহ মৃতকে জীবিত করবে। একদল নবী সচক্ষে দেখেছেন আল্লাহ মৃতকে কিভাবে জীবিত করেন। এক নবী এক গ্রামের পাশ দিয়ে অতিক্রম করতেছে, সূরা বাকারার ঘটনা। মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা, একটা গ্রামের উপর পাশ দিয়ে অতিক্রম করতেছে, গ্রাম ধুধু ধ্বংসস্তূপে পরিণত হয়ে আছে। তো নবী বলছে আন্না ইউহয়িল্লাহুল মাউতা, আল্লাহ এটিকে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুনরুজ্জীবিত করবেন, কেমনে সম্ভব? তখন আল্লাহ ওই নবীকেই ফাআমাতাহুল্লাহু মিআতা আম, 100 বছরের জন্য মৃত্যু দিলেন নবীকে। নবী মারা গেল ইনস্ট্যান্ট, এবং মৃত অবস্থায় থাকলো 100 বছরের জন্য। 100 বছর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জীবিত করে বলছেন তুমি বলো কতদিন মৃত অবস্থায় ছিল? নবী বলে 1 দিন অথবা 1 দিনের বেশি। তো বলে তোমার ঘোড়ার দিকে তাকিয়ে দেখো, যে তোমার ঘোড়ার গোস্ত সব পচে শেষে শুধু হাড় হুড্ডি আছে, তুমি বরং 100 বছর মৃত অবস্থায় ছিলে। তাহলে নবীকেই মৃত্যু দিয়ে আবার নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবিত করে দিচ্ছেন, তার ঘোড়াকে মৃত্যু দিয়ে তার ঘোড়াকে জীবিত করে দিচ্ছেন। তাহলে এটা হচ্ছে ইয়াকিন, সচক্ষে দেখা। আমরা বিশ্বাস করছি জান্নাত এবং জাহান্নাম আছে, কবরের আযাব হয়। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে সচক্ষে জান্নাত এবং জাহান্নাম দেখেছেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান আর আমাদের ঈমান কি একই হবে? একই হবে না। কিন্তু আল্লাহ চাচ্ছেন যে আমরা যারা দেখিনি, দেখার সুযোগ পাইনি, তাদের ঈমানটাও যেন ইয়াকিনের স্তরে যায়। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, তারাও যেন ওই লেভেলের বিশ্বাস অর্জনের চেষ্টা করে যেই লেভেলের বিশ্বাস যেন সচক্ষে দেখেছে। কেন আমাদের ঈমান বিল গায়বে, ইয়াকিনের লেভেলে বিশ্বাস দরকার? ঈমান বিল গায়বে ইয়াকিনের লেভেলে বিশ্বাস দরকার। তার কয়েকটা উদাহরণ দেখেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের তুলনায় আপনাদের লাকসাম লালমায়ের একটা গ্রামের একজন কৃষকের চাইতেও দুর্বল। আপনাদের লাকসাম লালমায়ের একজন কৃষক ডোনাল্ড ট্রাম্পের তুলনায় যত দুর্বল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের শক্তি, সামর্থ্য এবং ক্ষমতার তুলনায় তার চেয়ে বেশি দুর্বল। আজকের ফিলিস্তিনের গাজার মানুষ ইসরায়েল এবং আমেরিকার কাছে যত দুর্বল, বানু ইসরাইল ফেরাউনের কাছে তার চেয়ে বেশি দুর্বল ছিল। ফলত এই গ্রাম থেকে উঠে একজন মানুষ ডোনাল্ড ট্রাম্পের কাছে দাওয়াতি কাজ করতে যাবে, এটা অসম্ভব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনে কখনোই এই হিম্মত, এই সাহস করবেন না, সেই সাহস ওনার ছিলও না। কিন্তু যখন আল্লাহ তাকে ঈমান বিল গায়বে, ইয়াকিনের স্তরে তার বিশ্বাসকে নিয়ে গেলেন, তখন তিনি সেই যাওয়ার হিম্মত করার সাহস তার মধ্যে তৈরি হয়েছে। কেননা দুনিয়াবি দিক থেকে ফেরাউনের সামনে দাঁড়ানোর ন্যূনতম লেজিটিমেসি, হিম্মত, সাহস, ক্ষমতা, শক্তি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাই। সেটা আপনাদের গ্রামের একজন কৃষকের চাইতেও দুর্বল। কেন কৃষকের চাইতে দুর্বল? ওই কৃষকের তাও বাপদাদার জমি আছে, বাড়ি আছে, মানুষজন চিনে, বাপ মায়ের পরিচয় আছে। মুসা আলাইহিস সালামের কিছু নাই, কেননা উনি একটা গোলাম কওমের সদস্য। সে গোলাম কওমের নাম বানু ইসরাইল, যে গোলাম কওমের প্রত্যেকটা ছেলে সন্তানকে ফেরাউন জবাই করার আদেশ দিয়ে রেখেছে। ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম,
তোমাদের পুরুষদের হত্যা করার আদেশ দেওয়া ছিল আর মেয়েদের বাঁচিয়ে রাখার আদেশ দেওয়া ছিল। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের না বাপ মায়ের অস্তিত্ব দেওয়ার সুযোগ আছে, পারিবারিক কোনো শক্তি সামর্থ্য পেশ করার সুযোগ আছে। আর সবচেয়ে বড় দুর্বলতা ছিল ফেরাউনের বাড়িতেই তিনি মানুষ হয়েছেন পালক পুত্র হিসেবে। তাহলে আপনি যার বাড়িতে পালক পুত্র হিসেবে মানুষ হয়েছেন সেই ক্ষমতাধর বাদশার সামনে আপনি দাঁড়াবেন কিভাবে? একে তো আপনার নাই কিছু, আপনি এতিম অবস্থায় গোলাম কওমের সদস্য। সুতরাং বাংলাদেশের লাকসাম এবং লালমায়ের একজন কৃষক ডোনাল্ড ট্রাম্পের তুলনায় অত দুর্বল নয় যত দুর্বল মুসা আলাইহিস সালাম ছিলেন ফেরাউনের কাছে। সুতরাং দুনিয়াবি কোনো লজিকে মুসা আলাইহিস সালামের পক্ষে ফেরাউনের মুখোমুখি হওয়া, ফেরাউনের সামনে দাঁড়ানো ইম্পসিবল। তারপরে আবার ফেরাউনের কওমের একজন ব্যক্তিকে হত্যা করে উনি পালিয়ে গেছেন ফেরাউনের ভয়ে, কেন ফেরাউন তাকে পেলে হত্যা করবে। তো এই দিক থেকে তো আরও সম্ভব নয়। পলাতক আসামি কিভাবে তার বাদশার সামনে দাঁড়াবে? এমন বাদশার সামনে দাঁড়াবে যার বাড়িতে সে পালক পুত্র অবস্থায় বড় হয়েছে, এমন অবস্থায় দাঁড়াবে যখন সে নিজেই একটা গোলাম কওমের সদস্য। তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে ফেরাউনের সামনে গিয়ে দাঁড়ালেন? এটি হচ্ছে ঈমান বিল গায়েবের কারিশমা। আজকের মুসলমানেরা এত শক্তিশালী হওয়ার পরও বিজয় অর্জন করতে পারছে না, আর মুসা আলাইহিস সালাম এত দুর্বল হওয়ার পরও বিজয় অর্জন করলেন। এটাই ঈমান বিল গায়েব। দুনিয়াবি শক্তিতে কিছু হয় না। তাহলে আজকের মুসলমানদের পরিপূর্ণ ভরসা হয়ে গেছে দুনিয়াবি শক্তির উপর। ঈমান বিল গায়েবে তাদের কোনো বিশ্বাস নেই। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান বিল গায়েবকে ইয়াকিনের লেভেলে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ মুসা আলাইহিস সালামকে বললেন, তোমার হাতে কি বলো? তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে লাঠি। দেখেন, পৃথিবীতে যত জাদুকর আছে, কবিরাজ আছে, যত সাপুড়ে আছে, যারা সাপের খেলা, কবিরাজের খেলা, জাদুর খেলা দেখায়, এদের নিজের জিনিসটা স্থায়ীভাবে তাদের কাছেই থাকে, যেটা আগে থেকে ওইভাবে তৈরি করা, যাতে ওইটা দিয়ে খেলা দেখানো যায়। তো আল্লাহ যদি মুসা আলাইহিস সালামকে বলতেন, এই নাও আমি তোমাকে একটা লাঠি দিলাম, এই লাঠিটা জান্নাত থেকে নিয়ে আসছি, আসমান থেকে নিয়ে আসছি, এটা একটা ম্যাজিক্যাল লাঠি, এই লাঠি তুমি ছাড়লে সাপ হয়ে যাবে, তাহলে ঈমান বিল গায়েবে ইয়াকিন হাসিল হতো না। যেই লাঠি মুসা আলাইহিস সালাম 10, 15, 20 বছর থেকে ব্যবহার করতেছে, এমনি গ্রামের একটা গাছের ডাল কাটা লাঠি, মানে আপনার পকেটের মোবাইল আপনি 10 বছর থেকে ব্যবহার করতেছেন, এই বইটা আপনার বাড়িতেই আছে 15-20 বছর থেকে। তো আপনার বাড়িতে থাকা একদম র্যান্ডমলি একটা গাছের লাঠি, যেটা আপনি ব্যবহার করেন। আমাদের গ্রামের ভাষা বলে কাড়াল, এই যে আউড় সরানোর জন্য যে এই লাঠি ব্যবহার হয়। তো নতুন কোনো লাঠি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে দেননি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দীর্ঘদিন থেকে একটা লাঠি আছে, এমনি স্বাভাবিক র্যান্ডম লাঠি, সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনস্ট্যান্ট সাপে পরিণত করে দিয়েছেন, যাতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বিশ্বাস অর্জন হয় যে উনি স্বচক্ষে যা দেখছে এগুলোই সব নয়, এর বাইরেও এমন একজন সত্তা আছে যিনি আলা কুল্লি শাইইন কাদির, সকল কিছুর উপর ক্ষমতাবান। এই বিশ্বাস যতক্ষণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান বিল গায়েবে যতক্ষণ ইয়াকিন অর্জন না হবে, উনি ফেরাউনের সামনে দাঁড়াতে পারবেন। তো যখন আল্লাহ সুবহানাহু তাআলার শক্তি, সামর্থ্য এগুলো সম্পর্কে ঈমান বিল গায়েবে মুসা আলাইহিস সালামের ইয়াকিন অর্জন হলো, তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ফেরাউনের কাছে যেতে চাওয়ারই কথা নয়। সেখানে ঈমান বিল গায়েবে ইয়াকিন অর্জন হওয়ার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে ফেরাউনের এই বিশাল সাম্রাজ্য একটা পিঁপড়ার চাইতেও ক্ষুদ্র, ফেরাউনের এই বিশাল শক্তি সামর্থ্য একটা ধূলিকণার চাইতেও ক্ষুদ্র, কেন ওনার ঈমান বিল গায়েবে ইয়াকিন অর্জন হয়ে গেছে। এবং এটি শুধু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত দুনিয়াবি লজিকে, দুনিয়ার দৃষ্টিতে মুসলমানেরা কখনো বিজয় অর্জন করেনি। সুলতান মুহাম্মদ আল ফাতেহ যখন তুরস্কের ইস্তাম্বুল বিজয় করে, সুলতান সালাহুদ্দিন আইয়ুবী যখন হিত্তিনের যুদ্ধে জেরুজালেম মসজিদে আকসা বিজয় করে, হালাকু খা এবং চেঙ্গিস খানকে যখন মিশরের মাটিতে বাদশাহ জহিরউদ্দিন বেরবাস পরাজিত করে, ওমর ইবনুল খাত্তাব যখন মসজিদে আকসা বিজয় করে জেরুজালেম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদর, উহুদ এবং খন্দক বিজয় করে, প্রত্যেকটা যুদ্ধে মুসলমানেরা ছিল দুর্বল, বিপরীত পক্ষ ছিল তাদের চেয়ে 1 গুণ, 10 গুণ, 5 গুণ, কয়েক শতগুণ শক্তিশালী। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জেরুজালেম পুনরুদ্ধার করেন, তখন যোদ্ধা ছিল মাত্র 313 জন। ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছে, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান, পৃথিবীর কত অল্প সংখ্যক দুর্বল মানুষকে আমি আল্লাহ পৃথিবীতে বিজয় দান করেছি, অতি অল্প সংখ্যক অতি দুর্বল মানুষকে।
কেননা ঈমান বিল গায়েবে তাদের ইয়াকিন ছিল। চোখে যা দেখছে এগুলো কিছু নয়, বরং আসল প্রকৃত হচ্ছে গায়েব। ওহু আলা কুল্লি শাইইন কাদির। তো আজকের মুসলমানদের গায়েবে বিশ্বাস না থাকার কারণেই, মুসলমানদের অদৃশ্যে ঈমান না থাকার কারণেই তারা চিন্তা করতেছে যে না, আমাদের মন্দির পাহারা দিয়ে মানুষের ভোট নিতে হবে। এটা ঈমান বিল গায়েবের দুর্বলতা। সম্মানিত উপস্থিতি, যেহেতু জুমার খুতবা দীর্ঘ বক্তব্য দেওয়া সমীচীন নয়, সেহেতু আমরা আমাদের ঈমান বিল গায়েবের একটা অংশ, ঈমান বিল মালাইকা, ফেরেশতাদের উপর ঈমান, এটি আমরা সংক্ষিপ্তভাবে বর্ণনা করব আজকের খুতবায়। ফেরেশতারা নূরের তৈরি। নূর পৃথিবীতে বিরাজমান, অস্তিত্বশীল। সূর্যের আলো যেমন পৃথিবীতে বিরাজমান, অস্তিত্বশীল, এই লাইট যেটা জ্বলতেছে এর আলো যেমন দেখা যাচ্ছে বিরাজমান, অস্তিত্বশীল, এইরকমই অন কাইন্ড অফ লাইট, এক প্রকারের আলো হচ্ছে নূর, যা এখন এখানে আছে, সমগ্র পৃথিবীতে আছে। কিন্তু সেটা চোখে দেখা যাচ্ছে না কেন? সেটার উত্তর দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করে বলছেন, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, হে আল্লাহ আমার অন্তরে নূর তৈরি করে দেন। ওয়া ফি সামঈ নূরা, আমার কানে নূর তৈরি করে দেন। ওয়া ফি বাসরি নূরা, আমার চোখে নূর তৈরি করে দেন। ডানে বামে, সামনে পিছনে, উপরে নিচে, সকল জায়গায় নূর তৈরি করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন। সহিহ মুসলিমের হাদিস। তাহলে নূর এমন এক অস্তিত্বশীল বাস্তব জিনিস যা কানে তৈরি হতে পারে, যা চোখে তৈরি হতে পারে। ঠিক চোখের যেমন পাওয়ার আছে, এরকম চোখের নূর আছে, কম বেশি প্রত্যেকটা মানুষের। আমাদের কালবে যেমন হার্টবিট চলমান আছে, ঠিক হার্টবিট চলমান থাকার মতো আমাদের কালবে নূর আছে। এখানে আজকে যতজন মানুষ জুমার সালাতে উপস্থিত হয়েছে, তাদের কালবে কিছু না কিছু নূর আছে দেখেই তারা এখানে জুমার সালাতে এসেছে। আর যাদের কালবের নূর একদম নাই, মারা গেছে, মৃত কালব, কোনো নূর নাই, কালো অন্ধকার, ও পরপর 3 জুমাও মিস দিয়ে দিতে পারে। ফাকাদ কাফার, ওর অন্তরে খাতাম আল্লাহু আলা কুলুবিহিম, ওর অন্তরের নূর সম্পূর্ণরূপে, যেমন হার্ট ব্লক হলে যেমন মানুষ মারা যায়, ওইভাবে ওর অন্তর থেকে নূর নাই, শেষ হয়ে গেছে। তাহলে নূর অত্যন্ত অস্তিত্বশীল বাস্তব একটা জিনিস, যা মানুষের কালবে, নাফসে, চোখে, কানে সর্বত্র তৈরি হতে পারে। ঠিক যেমন কানের শ্রবণ শক্তি আছে, চোখের পাওয়ার আছে, কালবের হার্টবিট আছে, এইরকমই বাস্তব এবং অস্তিত্বশীল হচ্ছে নূর। এবং এই নূর কি? আল্লাহ সুবহানাহু তাআলার চেহারা এবং আসমান জমিন ও সৃষ্টি জগতের মধ্যে আড় তৈরিকারী হচ্ছে নূর। আল্লাহকে আমরা দেখতে পাই না কেন? আল্লাহ সুবহানাহু তাআলা নূর দিয়ে ঢাকা। ফেরেশতারা জিবরিলরা আল্লাহ সুবহানাহু তাআলাকে দেখতে পায় না কেন? নূর দিয়ে ঢাকা। হিজাবুহুন নূর, আল্লাহর চেহারার পর্দা হচ্ছে নূর। আল্লাহর সত্তা এবং সৃষ্টি জগতের মধ্যে আড় পর্দা হচ্ছে নূর। লাউ কাশাফাহু লা আহরাকাত সুবহাত ওয়াজহি, যদি আল্লাহ সুবহানাহু তাআলা এই নূরের পর্দা সরিয়ে নেন, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলার চেহারার তাজাল্লিতে আসমান এবং জমিন জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। তাহলে নূর পৃথিবীতে অস্তিত্বশীল, বিরাজমান। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরজ, মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। এগুলো সব নূর সংক্রান্ত আয়াত। তো ঠিক আল্লাহর দ্বীন নূর, আল্লাহর কোরআন নূর, মানুষের আমল, সৎ আমল নূর তৈরি করে। কোরআন নূর কি? মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা। হে আল্লাহর নবী, আপনি জানতেন না কিতাব কাকে বলে আর ঈমান কাকে বলে। আমি আল্লাহ এই কোরআনকে নূর বানিয়ে দিয়েছি। আল্লাহর দ্বীন ইসলাম নূর। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। আল্লাহর দ্বীন ইসলাম হচ্ছে নূর। তারা ফু দিয়ে আল্লাহর নূরকে মিটিয়ে দিতে চায়, নিভিয়ে দিতে চায়। আর আল্লাহ তো তার নূরকে পূরণ করবেন, পূর্ণ করবেনই। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা। ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, কাফের এবং মুশরিকরা যত অপছন্দ করুক, তবু আল্লাহর নূর বিজয়ী হবেই হবে পৃথিবীতে। তাহলে ইসলাম দ্বীন হচ্ছে নূর। ঠিক তেমনি সৎ আমল নূর তৈরি করে। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম, কিয়ামতের মাঠে মুমিন এবং মুমিনারা দেখবে তাদের সৎ আমলের নূর তাদের ডানে বামে বিচ্ছুরিত হচ্ছে। যেমন মানুষ যখন উজু করে তখন এই অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে নূর তৈরি হয়। এই নূর সে কিয়ামতের মাঠে দেখতে পাবে, তার অঙ্গ প্রত্যঙ্গ, উজুর অঙ্গ প্রত্যঙ্গ নূরের আলোতে জলজল জলজল করবে। যেমন আমরা যখন মোবাইলে চার্জ দিই, তখন মোবাইলটা এখন চার্জ হচ্ছে দেখে আমি এখন সারাদিন মোবাইলটা ব্যবহার করতেছি। তো এখন আমরা নূর অ্যাবজর্ব করতেছি, অ্যাকসেপ্ট করতেছি, নূর তৈরি করতেছি, নূর সংগ্রহ করতেছি। এই নূরই কবরের অন্ধকারে, মানুষের আমলের নূর তার কবরের অন্ধকারকে আলোকিত করবে। মানুষের আমলের নূর কিয়ামতের অন্ধকারকে আলোকিত করবে। মানুষের আমলের নূর তাকে পুলসিরাত অতিক্রম করতে সহযোগিতা করবে।
তাহলে দুনিয়াতে যে যত বেশি পরিমাণে নূর অ্যাবজর্ভ করবে, অ্যাকসেপ্ট করবে, নিজের মধ্যে সংগ্রহ করবে, রিজার্ভ করবে, কিয়ামতের মাঠে কবরে পুলসিরাতে তার নূর তত পাওয়ারফুল থাকবে। সৎ আমল নূর তৈরি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছে যায়। সম্মানিত উপস্থিতি, তাহলে নূর একটা অতি অস্তিত্বশীল বাস্তব জিনিস, যেটি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের তৈরি করেছে। এবং আমরা যে রুহের কথা বলি, যে রুহ কবজ করা হলো, রুহ চলে গেল, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, আর রূহ নূরুন লাতীফ, নূরের একটা সূক্ষ্ম অংশ হচ্ছে রুহ। যে নূর পৃথিবীতে বিরাজমান, যে নূর দিয়ে ফেরেশতারা তৈরি, যে নূর কোরআন, যে নূর ইসলাম, যে আমল, সৎ আমল যে নূর তৈরি করে, অজুর অঙ্গ প্রত্যঙ্গে যে নূর তৈরি হয়, আমাদের চোখে, কানে, নাকে, অন্তরে যে নূর তৈরি হয়, সেই নূরেরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারার তাজাল্লি যে নূর দিয়ে ঢাকা আছে, সেই নূরেরই একটা সূক্ষ্ম অংশ হচ্ছে মানুষের রূহ। এই জন্য এটা দেখা যায় না, কেন নূর নিজেই অদৃশ্য, কিন্তু এর প্রভাব বোঝা যায়। সম্মানিত উপস্থিতি, তাহলে ফেরেশতারা নূরের তৈরি। এখন ফেরেশতাদের অস্তিত্বের উপর সাহাবীদের বিশ্বাস কেমন ছিল, আর ফেরেশতাদের অস্তিত্বের উপর আমাদের বিশ্বাস কেমন? ফেরেশতাদের অস্তিত্বের উপর সাহাবীদের বিশ্বাস বলতে গেলে দু একটা হাদিস না বললেই নয়, যাতে আমরা অনুভব করতে পারি যে ফেরেশতারা সাহাবীদের উপর কোন লেভেলে, কোন ধরনের বিশ্বাস স্থাপন করতেন। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত আনসারী সাহাবী, আওস এবং খাজরাজ গোত্রের প্রধান, খন্দকের যুদ্ধে শাহাদত বরণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহতাজ্জা লাহু আরশুর রহমান, সাদ বিন মুআজের মৃত্যুতে রহমানের আরশ কেঁপে উঠেছে। ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আসমানের সকল দরজা তার জন্য খুলে দেওয়া হয়েছে। ওয়া শাহিদাহু সাবউনা আলফা মিনাল মালাইকা, আর সাদ বিন মুআজের যে জানাজা আমি ইমামতি করলাম, এই জানাজায় সাহাবীরা তোমাদের সাথে ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা উহুদের যুদ্ধে মৃত্যুবরণ করলেন, তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা অনেক বোন রেখে গেছিল, মানে অনেক কন্যা রেখে গেছিল, জাবেরের বোনদেরকে রেখে গেছিল ছোট ছোট। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছিলেন, ঋণের বোঝাও ছিল, বোনদের লালন পালনের টেনশনও ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, লা তাবকি, কাঁদিও না, মা জালাতিল মালাইকাতু তুজিল্লু বিআজনিহাতিহা, তোমার পিতার লাশকে ফেরেশতারা ছায়া দিয়ে রেখেছে। তাহলে তুমি কাঁদছো কেন, যেখানে তোমার পিতার লাশকে আল্লাহর ফেরেশতারা ছায়া দিয়ে রেখেছে? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উসাইদ বিন হুযাইর নামে একজন সাহাবী, তিনি রাতের অন্ধকারে তার আস্তাবলে কোরআন তেলাওয়াত, ঘোড়ার আস্তাবলে কোরআন তেলাওয়াত করছিলেন। তো কোরআনের আওয়াজে ঘোড়া লাফালাফি করতেছে। তো উনি আশঙ্কা করছেন যে ঘোড়া তার ছেলের গায়ের উপর উঠে যায় কিনা, ছোট বাচ্চা পাশে ঘুমিয়ে আছে, এই জন্য কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন। পরপর ৩ বার এরকম হলো, ৩ বার হওয়ার পর পরিপূর্ণরূপে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন। পরের দিন সকালে আল্লাহর নবীকে যখন এই ঘটনা বললেন, তিনি বললেন, তিলকাল মালাইকাতু দানাত লিসাউতিক ওয়ালাউ ক্বারাআতা লা আসবাহান নাসু ইয়ানজুরুনা ইলাইহা ইল্লা তাতাওয়ারা মিনহুম। শোনো, তুমি যখন কোরআন তেলাওয়াত করছিলে, তখন তোমার কোরআন তেলাওয়াতের আওয়াজে আল্লাহর ফেরেশতারা নিকটবর্তী হচ্ছিল, তোমার নিকটবর্তী হচ্ছিল, এবং তোমার ঘোড়া আল্লাহর সুবহানাহু তাআলার ফেরেশতাদের দেখে লাফালাফি করতেছিল। আর তুমি যদি সকাল পর্যন্ত পড়তে থাকতে, তাহলে দুনিয়ার মানুষও ফেরেশতাদের দেখে নিত। তার মানে ফেরেশতাদের দেখা যায়, ফেরেশতাদের দেখা যায়, তার প্রমাণে আরও কিছু বর্ণনা দিব ইনশাআল্লাহ। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কোন এক যুদ্ধে একজন মুসলমান এক মুশরিকের পিছন ধাওয়া করতেছে, মুশরিক দৌড়ে পালাচ্ছে, মুসলমানও তার পিছনে দৌড়াচ্ছে ধরার জন্য, মারার জন্য। তো দৌড়াতে দৌড়াতে আক্রমণ করার আগেই ওই মুশরিক উল্টে পড়ে আহত অবস্থায়, তার আহত ক্ষত স্থান থেকে রক্ত বের হচ্ছে। তো সাহাবী তো হতবাক, আমি আক্রমণও করলাম না, আশপাশ থেকে কেউ আক্রমণ করলো না, পড়লো কিভাবে, তো বের হচ্ছে কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে যখন জানালো, তিনি বললেন, সাদাকতা যালিকা মিন মাদাদিস সামাই সালিসা, তুমি সত্য বলেছো, এটা তৃতীয় আসমান থেকে আসা ফেরেশতার আক্রমণ ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাঠানো সহযোগিতা। এগুলো শুধু হাদিস থেকে বলছি তা না, আল্লাহ নিজে কোরআনেও বলেছে, সেটাও বলবো ইনশাআল্লাহ। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতু ইয়াওমা